ভিকটিমের পরিবারের সাথে কলকাতা পুলিশের কিন্তু একটা নিয়মিত যোগাযোগ হচ্ছে। যেহেতু মামলাটা তদন্ত চলছে, কে দোষী কে নির্দোষী সেটা আমরা এখনো বলতে পারছি না। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না, অযথা টাকাটাকি হবে না, আর কোনো দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে। আদালতে আমরা কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু যে 164 বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে যে 164 যে স্বরলোক্তি তথ্য দিয়েছেন, সেখানে তিনি আলামতগুলি কোথায় কোথায় ফেলেছেন সে কথাগুলি বলেছেন। তারই ধারাবাহিকতায় আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করি যে যেহেতু সে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে বলেছে যে আলামতগুলি কোথায় কোথায় ফেলেছেন সেগুলি বলেছেন, সেই কারণেই ওই জায়গাগুলি আমাদের একটু সশরীরে তাকে নিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন এবং আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। তারই প্রেক্ষিতে আদালত বলেছেন যে সে আয়ুকে এবং একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন আমাদের মামলার আয়ু থাকবেন, সেখানে তাকে নিয়ে যে যে জায়গাগুলিতে আলামতগুলি ফেলেছেন সেই জায়গাগুলি থেকে আমরা উদ্ধারের আমরা জোর চেষ্টা চালাব। এবং আমরা মনে করি যে সেখানে আমরা ফায়ার সার্ভিসকেও বলবো তারা যেন আমাদেরকে ডুবুরি দেয়। তাছাড়া জেলেদের কাছেও আমরা কয়েকজন জেলেকেও ঠিক রেখেছি যে তারা দিয়ে আমরা যেন এগুলি আমরা দ্রুত সম্ভব উদ্ধার করতে পারি, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এটা এখনও ঠিক হয় নাই, তবে আমাদের আয়ু একটি কাজে ব্যস্ত আছেন, সে আসার পরই আমরা মনে করি যে যত দ্রুত সম্ভবই আমরা চেষ্টা করছি যেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে যখন আমরা গ্রেপ্তার করি তখন তাকে তো আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আপনার মোবাইলগুলি কোথায়। 3টা মোবাইল সে বললো যে এটা আমি হারিয়ে গেছে, আমি জিডি করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে সে কিন্তু বলেছে যে এটি কোনো একজন নেতার নির্দেশে উনি এটা পুকুরে এবং ডুবাই ফেলে দিয়েছেন। সে কারণেই আমরা পরবর্তী পর্যায়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চেয়েছি যেন তাকে সশরীরে নিয়ে যেন আমরা ওই জায়গাগুলি পরিদর্শন করে সেখানে আমরা যেন দ্রুত মোবাইলগুলো উদ্ধার করি। স্যার আপনারা জানেন আসলে এই মোবাইলগুলি দিয়েই বাবুর সাথে অর্থাৎ গ্যাসবাবুর সাথে আমাদের এই মামলারই যে মূল কিলার ঘাতক শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তার সাথে সে অসংখ্যবার কথা বলেছেন এবং এই মোবাইলের সাথে অনেক মেসেজ আদান প্রদান করেছেন। ডিজিটাল এভিডেন্স আছে বলে আমরা মনে করি, নতুবা উনি এই মোবাইলগুলি পুলিশের কাছে না দিয়ে উনি ফেলে দেবেন কেন? এই কারণেও এবং আমরা মনে করি অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আমরা পাবো, আমার মামলার তদন্তে অনেক সহায়তা হবে। সে কারণে আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত জরুরি। ভিকটিমের পরিবারের সাথে কলকাতা পুলিশের কিন্তু একটা নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং আমি মনে করি ওনারা এখন অসুস্থ, এর মধ্যে তার যে ভিকটিমের যে মেয়ে, বড় মেয়ে, সে অসুস্থ, যার কারণে হয়তো একটু যেতে দেরি হচ্ছে। আমার মনে হয় শীঘ্রই তারা চলে যাবেন। যেহেতু মামলাটা তদন্ত চলছে, কে দোষী কে নির্দোষী সেটা আমরা এখনো বলতে পারছি না। আমরা তদন্ত চলছে এবং আমি মনে করি শাহিন যেহেতু এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে, যেহেতু ইউএস পাসপোর্ট, এবং আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আমেরিকান গভর্নমেন্টের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং আমি মনে করি আমাদের ওইখানে মামলাটি হয়েছে মার্ডারের মামলা, সেই কারণে ইন্ডিয়ার কাছে শাহিন অত্যন্ত মোস্ট ওয়ান্টেড। তারা তদন্ত করছে, আমি মনে করি তারা তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ চেষ্টা করবে। আমরাও আমাদের পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি, ইন্টারপোলকে অবগত করেছি। বাংলাদেশের আমেরিকান এম্বাসির সাথে আমরা সশরীরে গিয়ে আমাদের টিম গিয়ে আমরা কথা বলেছি। আমাদের কাজ চলছে এবং কারা দোষী কারা নির্দোষী তা আমরা এখনই বলতে পারছি না, তবে যেখানে যেই তথ্যপত্র পাচ্ছি সেটা আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। আমি একটা কথা আবারও বলছি, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না, অযথা টাকাটাকি হবে না,
আর কোনো দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।